সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি বাঁচবো না মরবো? মরবো, স্থানান্তরিত হব। এই শরীর থেকে আমার রূহটা চলে যাবে। আল্লাহ পাক আবার কবরে আপনাকে চিন্তা করে রূহ দিতে পারে না? বলেন, রূহটা স্টপ করে দিছে, আবার এই শরীরে আপনারা বসাইতে পারেন। দেখা গেছে কবরে লাশ বসে গেছে না, আল্লাহ পাক এই রূহটারে আপনি যদি নেটকার ভাবে লিখিয়ে আর বদকার হইলে সিজি আপনার এই রূহটা সেখানে জমা করে রেখে দিয়ে আবার যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে উঠাইবে, নতুন করে একটা বডি, একটা স্ট্রাকচার দিয়া সেখানে রূহ দিয়া দিলে আগের মতো একটা কমপ্লিট একটা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, পূর্ণ একটা স্ট্রাকচার, একটা মানুষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি মৃত্যু কার কখন আসে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন তোমার এসে যাবে, এক মুহূর্ত আকাশ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। কথা কিনা বেশি আছে নাকি? আছে? কেউ আপনার নাই। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, इतना फुर्सत न मिलेगी लब हलाने के लिए, बल हलाने है गरीब। মৃত্যুর সময় যখন তোমার এসে যাবে, এক মুহূর্ত আকাশ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এমনকি আপনাকে এতটুকু সময় আপনাকে দেওয়া হবে না, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার সন্তান, এ আমার ভাই, কে কোথায় আছো আসো, আমি তো চলে যাচ্ছি, আমি আর বাঁচবো না। এইরকম সময় তো আর বলতে পারে না। বলতে পারে? বলতে এক দুজনে বলে যায়, দেখে আমার তো মনে হয় যে আমি বাঁচতাম। এইরকম দু একজনে তালিকানিতে এইরকম সচরাচর খুব কম। বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট লোকই বলে যেতে পারে না কবে কখন মৃত্যু হবে। কথাটি কিনা বেশি? কেউ হাসপাতালে, কেউ পানিতে, কেউ আগুনে পড়ে, কেউ পাহাড় বসে, কেউ রোড অ্যাক্সিডেন্টে হয়ে মারা যাচ্ছে অহরহ। কথা ঠিক কিনা বেশি? যেমন গত সোমবার না কি বলে বাংলাদেশ মাইলস্টোন স্কুলে কি বলে? সোমবারে না? সোমবারে জোহরের নামাজে পূর্ব মুহূর্তে আজানের কিছুক্ষণ পরে মাইলস্টোন স্কুলের উপরে ট্রেনিংরত যে 7F যে বিমানটা বিধ্বস্ত হয়েছে, আরে শতাধিক শিক্ষার্থী আহত, বহু ছাত্রছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, যারা পড়েছে অবস্থা, যারা স্যাটেলাইটে, যারা ইউটিউবে, যারা ফেসবুকে দেখেছে, আমাদের দেশে হোটেলে, রেস্টুরেন্টে দামি দামি এগুলি মুরগিকে পোড়ায়া গ্রিল করা হয়। যে কালারটা যেমন হয়েছে, বাচ্চাগুলি পুড়ে এরকম হয়েছে। হৃদয় বিদারক দৃশ্য যারা চোখে দেখেছেন, পানি রাখতে পারি নাই। আজকে আমি বাস্তবে কয়েকটা অর্থাৎ আমি এদের খবর শুনতে গিয়ে আর নিজে কেঁদে ফেলেছি। একটা মেয়ের কথা শুনতে গিয়ে মানবতার চরম উৎকর্ষতায় আজ দিনাতিবাদ করছি আমরা। বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, মুসলমান দাবি করি, অথচ মানুষের বিপদের সময় আমার ব্যবহার হচ্ছে একজন পশুর ব্যবহার। এরকম কথা আপনারা ঠিক কিনা ঠিক বলেন? যখন নাকি বিমানটি বিধ্বস্ত হয়েছে, পানির প্রয়োজন হয়েছে, যে যেখান থেকে পেরেছে পানি ঢেলেছে, এমনও গেছে দোকানে গিয়েছে 20 টাকা নিয়ে, 40 টাকা নিয়ে আমাকে একটা পানি দেন। ওই সমস্ত কসাই দোকানদার যারা আছে, এই সমস্ত কসাই দোকানদার যারা আছে, একটা পানির বোতল 600 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এই সমস্ত চালকদেরকে উন্মুক্ত ভাবে বিচার করা দরকার। কথা ঠিক কিনা? নরম মিজাজ, নরম পশু, মানবতার দুশ্মন কি করে পারে একটা বোতল 600 টাকা বিক্রি করছে? এরা মানুষ নয়, এরা চতুষ্পদ
মুসলমানের চেয়ে খারাপ। কথা ঠিক কিনা বেশি? আজকে আমি রেলের প্রধানের বক্তৃতা আমি শুনেছি। রেলের প্রধান তিনি বক্তৃতায় বলেছেন যে একটা মোবাইল 600 টাকা বিক্রি করা হয়েছে। একদিনের জন্য যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয় তাহলে সব অন্যায় অপরাধ এই সমস্ত অবিচার বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি রেলের এই কথাটাকে আমি সমর্থন করলাম। 100% সত্য কথা ঠিক কিনা বেটি? বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, চোরের চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতের ডাকাতি বন্ধ হয়ে যাবে, সিন্ডিকেটের সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, যারা জুলুম করে জুলুম বন্ধ হয়ে যাবে, সমস্ত রকমের অন্যায় অপরাধ নির্মূল হয়ে যাবে। কথা ঠিক কিনা বেটি? কোরআনের সুশীতল ছায়ার নিচে যদি আসেন তাহলে পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল অঙ্গনে আপনার শান্তি আর শান্তি বিরাজ করবে বলে আমরা সুবহানাল্লাহ। কিভাবে পারলো একটা বোতল 600 টাকা বিক্রি করতে? আরে এর ভিতরে তো কোনো মানুষত্ব নাই। সে তো আমার ভাই, সে তো আমার সন্তান। কথা ঠিক কিনা বেঠি? এটা তার ভিতরে একটু দাগ কাটার দরকার ছিল। আমি কেমন করে কাজটা করতে পারছি? বাংলাদেশের সম্পদ। এবং তিনি একথা বলেছেন রেলের প্রধান যে আমার মনে হয় মানুষের দুঃসময়ে বাংলাদেশের মানুষ কাপড়ের দাম বৃদ্ধি করে দিবে। কথা ঠিক কিনা বেঠি? এটা সে দেশ, এই দেশের মানুষের মধ্যে নাই হৃদ্যতা, নাই ভালোবাসা, নাই মানবতা। কথা ঠিক কিনা বেঠি? সম্মানিত শুনি, আমি বড় বেদনা নিয়ে, বারাক্রান্ত মন নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোকে পানি ধরে রাখতে পারি না। কি মানবতা দেখিয়েছেন একজন শিক্ষিকা মাহারিন চৌধুরী। কথা ঠিক কিনা? মাহারিন চৌধুরী কি উদারতা, কি হৃদ্যতা, কি ভালোবাসা, কি স্নেহ মায়া।